ক্লাস 12 থার্ড সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্ট্রিং লিস্ট মডিউল এবং ফাংশন। পাইথনের বিল্ট ইন এইখান থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসবেই, এখান থেকে আসবেই গ্যারেন্টি। তো পাইথনের বিল্ট ইন ফাংশন বা মেথড সমূহ। পাইথনে কিছু পূর্ব নির্ধারিত বিল্ট ইন ফাংশন বা মেথডস আছে যেগুলো স্ট্রিংয়ের ওপর সরাসরি ব্যবহার করে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করা যায়। পাইথনের এই বিল্ট ইন ফাংশন বা মেথডগুলি একটি নির্দিষ্ট স্ট্রিংয়ের ওপর প্রয়োগ করে মূল স্ট্রিংয়ের কোনো পরিবর্তন না করে নতুন একটি স্ট্রিং তৈরি করতে এটা কিন্তু সাহায্য করে। মানে মূল যেটা স্ট্রিং রয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হবে না, একটা নতুন করে স্ট্রিং তৈরি করতে এটা সাহায্য করে। তারপরে নিচে উক্ত ফাংশন বা মেথডগুলির কাজ বর্ণনা। এই যে ফাংশনগুলোর কাজ কি কি, এই কাজগুলো থেকে কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন। যেমন একটা ইম্পর্টেন্ট ফাংশন লেন ফাংশন, LEN, লেন ফাংশনের কাজ। লেন মানে হচ্ছে দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে, ওকে, লেন্থ। এই ফাংশন বা মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ের লেন্থ বা দৈর্ঘ্য নির্ণয় করা যায়। অর্থাৎ প্রদত্ত স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার অক্ষর ছাড়াও বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, যেমন এই সমস্ত কিছু স্পেস কমা থাকলেও তাদের উক্ত স্ট্রিংয়ের দৈর্ঘ্য গণ্য করবে। মানে শুধু যে নাম্বারকে কাউন্ট করে দৈর্ঘ্য করবে বা লেটারকে কাউন্ট করে দৈর্ঘ্য নির্ণয় করবে এমনটা নয়, এই সমস্ত বিশেষ চিহ্নগুলোকেও কাউন্ট করে কিন্তু দৈর্ঘ্যটাকে নির্ণয় করবে। এর সিনট্যাক্স কি? লেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং। এখানে স্ট্রিং হলো যে কোনো স্ট্রিং যার লেন্থ বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। str ইজ ইকুয়াল টু পাইথন প্রিন্ট লেন str। str-এর লেন্থটা জিজ্ঞাসা করেছে কত? পাইথন PYTHON 6। এখানে পাইথনের টোটাল 6টা ওয়ার্ড রয়েছে, 6টা ওয়ার্ডে সেজন্য 6। দেন স্ট্রিং 1 ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস, তারপর ডাবল কোটেশন শেষ করেছে। প্রিন্ট লেন স্ট্রিং 1, স্ট্রিং 1-এর লেন্থটা জিজ্ঞাসা করেছে। এখানে যেহেতু একটা স্পেস আছে, অর্থাৎ এখানে কোনো না কোনো একটা সংখ্যা বা নাম্বার উৎস আছে, সেজন্য এখানে 1। দেন স্ট্রিং 1 ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন শুরু আর শেষ। এখানে কিন্তু কোনো রকম কোনো স্পেস নেই, অর্থাৎ এখানে কোনো কিছুই উৎস নেই। দ্যাটস ওয়াই রেজাল্ট আসবে 0। এখানে দিয়েছে প্রথম উদাহরণে পাইথন স্ট্রিংটিতে মোট 6টি অক্ষর আছে, তাই ফলাফল 6 দেখাচ্ছে। দ্বিতীয় উদাহরণটিতে কোটেশনের মধ্যে একটি ফাঁকা স্পেস রয়েছে, যেহেতু স্পেসকেও ক্যারেক্টার হিসেবে ধরা হয় ফলাফল হিসেবে, তাই 1 হয়েছে। তৃতীয় উদাহরণে স্ট্রিংটি ফাঁকা, এর মধ্যে কোনো ভ্যালু নেই, সেই জন্য ফলাফল 0 প্রদর্শিত হয়েছে। নেক্সট এক্সাম্পল, str2 string 2 is equal to Monty's Python, বিশেষ কমান্ড চিহ্ন, প্রিন্ট লেন স্ট্রিং 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো বিশেষ চিহ্ন কমান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, রেজাল্ট 16। ব্যাখ্যা, ওপরে উদাহরণে স্ট্রিংয়ের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার উভয় ক্যারেক্টার দ্বারা স্ট্রিংটি গঠিত। এই সকল ক্যারেক্টারগুলিকে স্ট্রিংয়ের দৈর্ঘ্য হিসেবে গণনা করে তার ফল প্রদর্শিত করেছে। এরপর আছে ক্যাপিটালাইজ ফাংশন। ক্যাপিটালাইজ মানে হচ্ছে এটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের করবে, ক্যাপিটাল লেটারে পরিবর্তিত করবে। ফর এক্সাম্পল A ইজ ইকুয়াল টু পাইথন, এটা প্রত্যেকটা কিন্তু ছোট হাতের অক্ষরে আছে, স্মল লেটারে। এবার A ডট ক্যাপিটালাইজ ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ। রেজাল্টে যেটা আসবে পাইথন পিটা হবে ক্যাপিটাল, বাকিগুলো স্মল। নেক্সট টাইটেল ফাংশন। এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংকে টাইটেল কেসে রূপান্তরিত করা যায়, অর্থাৎ একটি স্ট্রিংয়ের প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। টাইটেল মানে কি, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, তারপরে যতগুলো হবে সব কিন্তু স্মল লেটারে। ফর এক্সাম্পল C ইজ ইকুয়াল টু অ্যাপেল, প্রত্যেকটা স্মল লেটার। C ডট টাইটেল ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ করেছে। রেজাল্টে যেটা আসবে অ্যাপেল, অ্যাপেলের প্রথম যে অক্ষরটা A ক্যাপিটাল, A ক্যাপিটালে, বাকি যেমন ছিল তেমনই, অর্থাৎ ছোট হাতের অক্ষরে। নেক্সট আরেকটা এক্সাম্পল, D ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, D ডট টাইটেল, হ্যালোর এইচটা প্রথমে কিন্তু ছোট
স্মল লেটারে ছিল, এটা যখন প্রিন্ট আউট হবে তখন কিন্তু ক্যাপিটালে হয়ে যাবে, এইচটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। নেক্সট লোয়ার ফাংশন। এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংকে লোয়ার কেসে অর্থাৎ ছোটো হাতের অক্ষরে পরিবর্তন করা যায়। যদি এক্স ইকুয়াল টু হ্যালো সবগুলো বড়ো হাতের অক্ষরে লিখি তাহলে সেটা কিন্তু ছোটো হাতের, এক্স ডট লোয়ার ব্র্যাকেট শুরু শেষ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে রেজাল্ট আমার আসবে হ্যালো সব স্মল লেটারে। আপার ফাংশন, আপারের ক্ষেত্রে সবগুলো বড়ো হাতের আসবে, যেমন পাইথন এটা সব ছোটো হাতের রয়েছে, আপার ফাংশনটা যদি ইউজ করি সব পাইথনের প্রত্যেকটা অক্ষর কিন্তু ক্যাপিটাল হয়ে যাবে। এবার কাউন্ট ফাংশন। এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ের মধ্যে একটি নির্দিষ্ট অক্ষর বা ক্যারেক্টার কতবার আছে তা প্রদর্শিত হবে। সি ইজ ইকুয়াল টু রবীন্দ্রনাথ, সি কাউন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে এই রবীন্দ্রনাথের মধ্যে এ কতবার রয়েছে সেটা কাউন্ট হবে। রবীন্দ্রনাথ এখানে একটা এ, আর এর পরে এ রবীন্দ্রনাথ, আর লাস্টে একটা এ, দুটো এ রয়েছে, দ্যাটস ওয়াই রেজাল্ট 2। ফাইন্ড ফাংশন। এই মেথড একটি প্রদত্ত স্ট্রিংয়ের মধ্যে কোনো নির্দিষ্ট সাবস্ট্রিং শুরুর সূচক এর মান প্রদান করে। যদি সাবস্ট্রিংটি না পাওয়া যায় সেক্ষেত্রে পাইথন -1 ফলাফল প্রদর্শিত করবে। ফর এক্সাম্পল এস ইজ ইকুয়াল টু পাইথন ইজ ফান, এস ডট ফাইন্ড, যদি ফান্ডটাকে আমরা ফান্ডটা কোথায় রয়েছে যদি ফাইন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে ফান্ড 10 নম্বরে রয়েছে। কীভাবে? পাইথনের টোটাল কটা লেটার ওয়ার্ড রয়েছে? 6টা স্পেস একটা 7টা 8টা 9টা 10টা, 10-এর পরে কিন্তু এই ফান্ডটা শুরু হয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ 10। নেক্সট ইন্ডেক্স ফাংশন। এই মেথডের সাহায্যে কোনো স্ট্রিংয়ের ভেতরে অবস্থিত কোনো অক্ষর বা ক্যারেক্টারের সূচক অবস্থান খুঁজে বের করা যায়, সূচকের অবস্থান যেটা অবস্থান খুঁজে বের করা যায়। যেমন এস ইজ ইকুয়াল টু সুইজারল্যান্ড, এস ডট ইন্ডেক্স জেড, জেড কোথায় রয়েছে, জেড কত নম্বরে রয়েছে, 1 2 3 4 5 নম্বর, 4 নম্বরের পরে রয়েছে সেজন্য আমি 4 লিখলাম, 4-এর পরে জেড রয়েছে। আবার যদি এস ডট ইন্ডেক্সড ডি করি তাহলে ডিটা কোথায় রয়েছে, কত নম্বরের পরে রয়েছে, লাস্ট যে নাম্বারটা সেই নাম্বারটা হবে সুইজারল্যান্ড, সুইজার 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বরের পরে ডি আছে, দ্যাটস ওয়াই অ্যান্সার 10। এস ডট ইন্ডেক্স 1 এলটাকে যদি খুঁজতে চাই তাহলে এলটা আমার 7 নম্বরের পরে রয়েছে, মানে 8 নম্বর, এলটা অ্যাকচুয়ালি 8 নম্বরে রয়েছে কিন্তু 7-এর পরে 8 আর যেটা শেষ হয়েছে আর হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, তো এর পরে এল রয়েছে সেজন্য যেই সংখ্যাটাই থাকবে তার আগের সংখ্যাটা লেখা হবে, এটা ধরে নিতে হয়। এরপরে এন্ডস উইথ। এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ে নির্দিষ্ট ক্যারেক্টার বা সাবস্ট্রিং দিয়ে শেষ হয়েছে কিনা তা বের করা যায়। যদি ওটা সত্য হয় তাহলে ট্রু হবে, আর যদি না থাকে সেই ওয়ার্ডটা তাহলে সেটা কিন্তু ফলস দেখাবে। ফর এক্সাম্পল এস ইজ ইকুয়াল টু সুইজারল্যান্ড, এস ডট এন্ডস উইথ এনডি, এনডি দ্বারা এটা শেষ হয়েছে, সত্যি তো ল্যান্ড LAND, এনডি দ্বারাই শেষ হয়েছে, দ্যাটস ওয়াই এটা ট্রু আসছে। এরপরে স্টার্টস উইথ ফাংশন, অর্থাৎ এর অপোজিট। কেমনভাবে অপোজিট? এটা যেহেতু কি বুঝিয়েছে শেষ হয়েছে যেন কিনা, কোনো একটি ওয়ার্ড দ্বারা বা সংখ্যা দ্বারা এটা শেষ হয়েছে কিনা সেইটার ক্ষেত্রে এন্ডস উইথ, আর স্টার্ট উইথ মানে হচ্ছে কোনো একটি ওয়ার্ড কোনো একটি বা কোনো নির্দিষ্ট ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে কিনা বা সংখ্যা দ্বারা শুরু হয়েছে কিনা, যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে ট্রু, যদি শুরু না হয় সেক্ষেত্রে ফলস। For example, string is equal to str is equal to, str means string is equal to hello world, hello, and a string dot starts with he দ্বারা কি শুরু হয়েছে দেখি তো, হ্যালো HELLO, he দ্বারাই কিন্তু শুরু হয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ ট্রু। অ্যান্ড নেক্সট string is equal to hello world start with he, HEE তো এখানে নেই, HE রয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ ফলস। আউটপুট ইজ ফলস। আমি বারবার এখানে অ্যান্সার বলছি, অ্যাকচুয়ালি এটা আউটপুট হবে, কেননা এটা যেটা আমরা কম্পিউটারকে দেবো এটা ইনপুট, যেটা আমরা দিচ্ছি ওটা ইনপুট, আর ইনপুট দেওয়ার ফলে যেটা প্রদর্শিত হচ্ছে আমাদের সামনে সেটাকে বলা হয় আউটপুট। যাই হোক, আজ 10টা ফাংশন সম্বন্ধে আলোচনা করলাম।
টোটাল 23টা ফাংশন রয়েছে, বাকিগুলো পরবর্তী পার্টে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।